26,000-এর মধ্যে কতজন অযোগ্য শিক্ষক তালিকা দিল এসএসসি। দুর্নীতিকাণ্ডে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে সমগ্র বাংলায় যেমন এসএসসি দুর্নীতি মামলা, টেট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, ঠিক তেমনি সমগ্র দেশে উত্তাল হয়ে রয়েছে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে। দফায় দফায় সব জায়গায় চলছে বিক্ষোভ অবস্থান। তবে এরই মাঝে কলকাতা হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের মামলায় বড় রিপোর্ট পেশ করল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের তালিকা দিল এসএসসি। অবশেষে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মূলত 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। ওটিটি করে তালিকা দেওয়া হয়েছে এসএসসির তরফে। আর এসএসসি যে তালিকা দিয়েছে তা দেখে আপনারও চোখ ঝানাবাড়া হয়ে যেতে পারে বই কি। এমনিতেই কিছুদিন আগেই দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা দেওয়ার। বর্তমানে এই অযোগ্য চাকরি প্রার্থীদের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এদিকে অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা পেশ করল স্কুল সার্ভিস কমিশন। আপনিও কি জানতে ইচ্ছুক যে কতজন চাকরি প্রার্থী অযোগ্য? কতজন অযোগ্য জানেন? 2016 সালের এসএসসির সুপারিশে চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। বলা হয় এসএসসিকে দ্রুত যোগ্য এবং অযোগ্যদের তালিকা শীর্ষ আদালতকে দিতে হবে। এবার সেই তালিকায় সুপ্রিম কোর্টে তুলে দিল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি 1461। এই 1461 চাকরির কোনোটাই নাকি এসএসসি সুপারিশই করেনি। অযোগ্য 1461 জনের নাম, রোল নম্বর সুপ্রিম কোর্টে জমা করল এসএসসি। এক নজরে দেখুন সেই তালিকা। গ্রুপ সি অযোগ্য 381, গ্রুপ সি 132 র্যাঙ্ক জাম্প, প্যানেলের বাইরে 249। গ্রুপ ডি অযোগ্য 608, গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প 237, গ্রুপ ডি প্যানেলের বাইরে 371। নবম দশম অযোগ্য 185, নবম দশম র্যাঙ্ক জাম্প 74, প্যানেলের বাইরে 111। একাদশ দ্বাদশ অযোগ্য 38, একাদশ দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জাম্প 20, একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে 18। উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জেরে ইতিমধ্যেই শাসক দলের বেশ কিছু নেতা জেলে বন্দী রয়েছেন। আগামী দিনে কি এই ঘটনায় আরও অনেকেই গ্রেফতার হবেন কি হবেন না তা এখনই জোর দিয়ে বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে আরও একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে শাসক দলের কাছে মাথা নত করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে কি দাঁড়াবে এসএসসি?